PHP OOP Fundamental টিউটোরিয়ালে আজকে আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো এই আগের পর্বে আমরা আপনার পলিমরফিজম সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো ইন্টারফেস হলো মূলত একটা আপনার এমটি ক্লাস। এটার মধ্যে আপনার শুধুমাত্র মেথড ডিক্লারেশন থাকে। এখানে আপনার যে মেথডগুলো ডিক্লেয়ার করবেন ওই মেথডগুলো আপনার বডি পার্ট থাকবে না, অর্থাৎ এখানে কোনো বডি থাকবে না। তো কীভাবে হয় এটা দেখুন। যেমন এর আগে টিউটোরিয়ালে আমরা একটা ক্লাস তৈরি করলাম, ক্লাসের একটা এক্সটেন্ড করে অন্য একটা সাব ক্লাস তৈরি করলাম। তো ক্লাসটা আমরা তৈরি কীভাবে করলাম, ক্লাস লিখলাম, তারপর ধরুন একটা নাম দিলাম, যেমন ধরুন স্টুডেন্ট দিলাম, তারপর হচ্ছে এভাবে দিয়ে এখানে কোনো এভাবে ক্লাসটা তৈরি করলাম। কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে আমরা এভাবে করব না। ইন্টারফেসের ক্ষেত্রে আমরা করব জাস্ট ক্লাসের মানে যে ক্লাসের জায়গায় আমরা ইন্টারফেসটা দেখব, ইন্টারফেস দিয়ে এভাবে আমরা ইন্টারফেসটা ডিক্লেয়ার করব। তো ইন্টারফেসের ভিতর আমরা যে মেথডগুলো রাখবো, এখানে আপনার মেথডগুলো জাস্ট ডিক্লেয়ার করে রাখবো। যেমন ধরুন লিখলাম পাবলিক দিয়ে ফাংশন দিয়ে, যেমন ধরুন আমি এখানে লিখলাম আপনার মাই পিএইচপি দিলাম। তো মাই পিএইচপি দিয়ে আমরা জাস্ট এভাবে দিলাম। তো ইন্টারফেসের ক্ষেত্রে আমরা জাস্ট এইভাবে ডিক্লেয়ার করব, কিন্তু আমাদের অন্যান্য ক্লাসের ক্ষেত্রে আমরা কি করি, আমরা এইভাবে দিয়ে আমরা এখানের মধ্যে কিছু বডির মধ্যে কিছু লিখি আর কি, একটা ফাংশন বা একটা মেথডের মধ্যে আমরা কিছু লিখি, যেমন ইকো টিকো দিয়ে এগুলো কিছু লিখবো আর কি। তো ইন্টারফেসের ক্ষেত্রে এই জিনিসটা হবে না, এখানে জাস্ট আপনার ফাংশনটা ডিক্লেয়ার করা হবে, অর্থাৎ মেথডটা জাস্ট ডিক্লেয়ার করব, এই টাইপের আর কি। তো আসুন উদাহরণের মাধ্যমে দেখি ইন্টারফেসটা নিয়ে কীভাবে কাজ করা যায়, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝবেন। যেমন ধরুন আমি একটা ইন্টারফেস নিলাম, ইন্টারফেস দিয়ে যেমন ধরুন আমি এখানে দিলাম আপনার, যেমন ধরুন দিলাম পিএইচপি কোডার। তো পিএইচপি কোডার দিয়ে আমরা কি করব, পিএইচপি কোডার দিয়ে ধরুন আমরা জাস্ট এখানে লিখবো একটা ফাংশন ডিক্লেয়ার করব, অর্থাৎ একটা মেথড ডিক্লেয়ার করব। যেমন ফাংশন দিয়ে, যেমন ধরুন আমি দিলাম মাই পিএইচপি, জাস্ট ডিক্লেয়ার করলাম আর কি, একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করলাম। তো এখন যদি আমরা এই ক্লাসটাকে আমরা অর্থাৎ এই ইন্টারফেসটাকে আমরা অন্য একটা ক্লাসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। তো ইমপ্লিমেন্ট আমরা কীভাবে করব, ইমপ্লিমেন্টটা করব আমরা মূলত ধরুন আমরা এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে যেমন ধরুন নিলাম কোডার নামের একটা ক্লাস নিলাম। তো কোডার নামের ক্লাস নিয়ে আমরা যেভাবে এক্সটেন্ড করতাম আপনার ইন্টারফেসের ক্ষেত্রে জাস্ট এখানে ইমপ্লিমেন্টস করবো, এখানে আপনার ইমপ্লিমেন্টস। তো ইমপ্লিমেন্টস কোনটাকে করবো, ইমপ্লিমেন্টস করবো আমরা মূলত এই যে আমাদের পিএইচপি কোডারটা আছে, এই পিএইচপি কোডারটাকে আমরা ইমপ্লিমেন্টস করব। ইমপ্লিমেন্টস করার পর জাস্ট আমরা এখানে দিব। তো ইমপ্লিমেন্টস করার পর আমরা কি করব, আমাদের যে ইন্টারফেসের মধ্যে যে ফাংশনটা ডিক্লেয়ার করলাম এই ফাংশনটাকে আমরা এখানে ওভাররাইট করব। যেমন ধরুন এখানে দিলাম এই যে পাবলিক ফাংশন, কোনটা দিলাম, মাই পিএইচপি। তো মাই পিএইচপি দেওয়ার পর আমরা ধরুন জাস্ট মাই পিএইচপির ভিতর একটা, এখানে কিন্তু আপনার বডি পার্ট হবে, আপনার জাস্ট ইন্টারফেসের ক্ষেত্রে বডি পার্ট হবে না, কিন্তু এখানে বডি পার্ট হবে। তো এখানে আমরা কি বডি পার্ট কোনটা ইউজ, তো এখানে ধরুন দিলাম আমরা ইকো করলাম আই এম পিএইচপি কোডার। তো এখানে ধরুন তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন যদি আমরা এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করে নিই, আমরা ধরুন এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করলাম, কোডার নামের একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট কীভাবে তৈরি করি, নিউ দিয়ে যে অবজেক্ট তৈরি করলাম। তো এখন যদি আমরা এই আমাদের যে ক্লাস ফাংশনটা আছে ফাংশনটাকে আমরা ডিক্লেয়ার করি, তো ডিক্লেয়ার করার জন্য ধরুন আমরা এখানে যদি একটা
কনস্ট্রাক্টর নিয়ে নিই তাহলে আমাদের অটোমেটিক লোড হয়ে যাবে। যেমন কনস্ট্রাক্টরটা নিয়ে নিই পাবলিক, বা আপনি সরাসরি এখানে ডিক্লেয়ার করে দিতে পারেন। আচ্ছা কনস্ট্রাক্টর নিয়ে নিই, হ্যাঁ, ফাংশন দিয়ে আপনি জাস্ট কনস্ট্রাক্টর দিবেন, কনস্ট্রাক্ট। তো এটার মধ্যে দিবেন কীভাবে দিবেন, তো দিলাম, দেওয়ার পর এখানে আমরা জাস্ট এই ফাংশনটাকে এখানে লোড করে দেবো। যেমন ধরুন আপনার এখানে দিস দিয়ে কোনটা দিব, এই যে পিএইচপি, তো এখন যদি আমি এটাকে সেভ দিয়ে আমাদের ব্রাউজারে রিফ্রেশ করি, এই যে দেখুন আই এম পিএইচপি কোডার, অর্থাৎ আমি এখানে কি করলাম, এখানে করলাম একটা ইন্টারফেস নিলাম, ইন্টারফেস নেওয়ার পর একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে ওই ইন্টারফেসটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম এই যে পিএইচপি কোডার দিয়ে। তারপর কি করলাম, এখানে একটা কনস্ট্রাক্টর নিলাম, জাস্ট এটা আপনার রান মানে কোডটাকে আপনার রান করার জন্য। এটা তেমন এখানে তেমন একটা গুরুত্বপূর্ণ না, আপনি চাইলে এখানেও আপনি এই ফাংশনটাকে অর্থাৎ মেথডটাকে আপনি এখানে কল করতে পারতেন। তো যাই হোক, তারপর আমরা একটা ফাংশন নিলাম, ওই ফাংশনটা কোনটা নিলাম, যেটা আমরা ইন্টারফেসে আপনার জাস্ট বডি পার্ট ছাড়া একটা ফাংশন অর্থাৎ মেথড ডিক্লেয়ার করে নিলাম, ওই মেথডটাকে আমরা এখানে ওভাররাইট করলাম। তো ওভাররাইটের ভিতর আমরা এখানে দিলাম ধরুন আইএমপিএসপি করে কিছু একটা ইকো করলাম আর কি। তো এভাবেই আপনি ইন্টারফেসের মাধ্যমে আপনার ক্লাসে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আপনি চাচ্ছেন ধরুন আপনার অনেকগুলো ইন্টারফেস রয়েছে, আপনি চাচ্ছেন ওই ইন্টারফেস মানে 4-5টা ইন্টারফেস আছে বা 3-4টা ইন্টারফেস আছে, এই ইন্টারফেসগুলোকে আপনি আপনার ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। তো এগুলোকে কি করবেন, তো এগুলোকে করার জন্য ধরুন আপনি এখানে আপনার এই যে ইন্টারফেসগুলোকে ধরুন 3টা আপনার ইন্টারফেস নিলাম। তো যেমন এখানে দিলাম পিএইচপি কোডার না দিয়ে আমি ধরুন HTML কোডার দিলাম, তারপর এখানে ধরুন আমি দিলাম সিএসএস, সাপোজ নাম দিলাম আর কি সিএসএস কোডার। তো এগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। এগুলো ইমপ্লিমেন্ট কীভাবে করব, জাস্ট এখানে কমা দিয়ে সেপারেট করে দিব। যেমন এই যে দিলাম, তারপর হচ্ছে আপনার সিএসএস কোডার। তো এখন এখানে ছিল যেটা ছিল মাই এইচটিএমএল দিলাম ধরুন এখানে, তারপর এখানে ধরুন দিলাম মাই সিএসএস। তো এখন ধরুন আমি এই যে এগুলোকে মেথডগুলোকে আমি এখানে আপনার ওভাররাইড করব। যেমন ধরুন এটাকে যদি আমি এখানে কয়েকবার কপি করে নিই, দুবার কপি করে নিই। তো মেথডগুলো কি ছিল, মেথডগুলো ছিল মাই এইচটিএমএল। তো এখানে ধরুন দিলাম মাই এইচটিএমএল আই এম এইচটিএমএল কোডার, তারপর ধরুন এখানে দিলাম মাই সিএসএস কোডার। তো এখন যদি আমি আমার এই যে এই ইয়েগুলোকে অর্থাৎ মেথডগুলোকে আমি যদি কনস্ট্রাক্টর আপনার ডিক্লেয়ার করে নিই, যেমন ধরুন আমার এখানে ছিল মাই এইচটিএমএল, তারপর ছিল মাই সিএসএস। তো এখন যদি আমি সেভ দিয়ে আমাদের ব্রাউজারটাকে রান করি, এই যে ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম, আচ্ছা আমি এখানে ব্রেক দিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন এখানে দিলাম বিয়ার, তো আমি সেভ দিয়ে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন আই এম পিএসপি কোডার, আই এম এইচটিএমএল কোডার, তারপর হচ্ছে আপনার আই এম সিএসএস কোডার, অর্থাৎ কি আমি অনেকগুলো আপনার ইন্টারফেসকে একটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করলাম। তো এখন ধরুন এটা তো এগুলো অনেকগুলো ইন্টারফেসকে আপনি ইমপ্লিমেন্ট করলেন একটা ক্লাসের মধ্যে। তো আপনি চাচ্ছেন এই যে এই সেম কাজটা আপনি অনেকগুলো ক্লাসের মধ্যে করবেন, অর্থাৎ একের অধিক ক্লাসের মধ্যে করবেন। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, তো এই ক্ষেত্রে ধরুন আমি এই যে ক্লাসটা আছে আমার এখানে, এই ক্লাসটাকে কপি করে ধরুন আমি এটাকে ডাবল করে দিলাম, এখানে দিলাম। যেমন ধরুন আমি ধরুন এখানে কোডারের পরিবর্তে আমি এখানে দিলাম স্টুডেন্ট দিলাম। তো এখানে যে ইয়েগুলো থাকবে, এখন যদি আমি এই ক্লাসটাকে আপনার ধরুন আমি এখানে দিলাম কোডারের পরিবর্তে জাস্ট চেঞ্জ করে দিলাম। তারপর ধরুন আমি যে ক্লাসটা তৈরি করলাম এই ক্লাসের একটা অবজেক্ট এখানে তৈরি করে নিই। ধরুন আমি এখানে দিলাম স্টুডেন্ট। তো আমি যদি এখন সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, আচ্ছা আমি এখানে একটা ব্রেক দিয়ে নিই। তো এখন যদি সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি,
সরি, এই যে দেখুন এখানে আই এম পিএইচপি কোডার, তারপর হচ্ছে আই এম এইচটিএমএল কোডার, আই এম সিএসএস কোডার, দেন আই এম আপনার পিএইচপি স্টুডেন্ট। অর্থাৎ কি আমার মাল্টিপল ইন্টারফেস, আমি এখানে কি করলাম, এখানে মূলত করলাম আপনার মাল্টিপল ইন্টারফেস আছে আমার অনেকগুলো ইন্টারফেস, এই ইন্টারফেসগুলোকে আমি মাল্টিপল ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করলাম। তো আজকে আমরা মূলত কি শিখলাম এই টিউটোরিয়ালের মাধ্যমে, এই টিউটোরিয়ালের মধ্যে শিখলাম আমরা মূলত ইন্টারফেসটা কীভাবে ডিক্লেয়ার করতে হয়, তারপর হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট কীভাবে আপনার অন্য একটা ক্লাসের মধ্যে আপনি ইমপ্লিমেন্ট করবেন, তারপর অনেকগুলো মাল্টিপল ইন্টারফেসকে আপনি একটা ক্লাসের মধ্যে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন, তারপর মাল্টিপল ইন্টারফেসকে মাল্টিপল ক্লাসের মধ্যে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন। তো এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করবেন, বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করবেন, আর যত বেশি প্র্যাকটিস করবেন জিনিসটা তত বেশি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো আজকে এই পর্যন্তই। আমাদের টিউটোরিয়াল যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে আমাদেরকে আপনি কমেন্ট করে জানাবেন, আমরা আপনার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।